আজকে একটা মুহূর্তের জন্য কিন্তু মনে হয়নি যে ও অনেকদিন খেলেনি। ভেরি এক্সপিরিয়েন্স লিজেন্ডারি ক্রিকেটার। আমিও অনেক ফ্যান, ওর ব্যাটিং আমি যথেষ্ট এনজয় করি। চট্টলার খান সাহেব গর্জে উঠেছেন আর একবার। ব্যাট হাতে 22 গজ কাঁপিয়ে রান উৎসবে মেতেছেন তামিম ইকবাল। চায়ের শহরে লিখলেন প্রত্যাবর্তনের গল্প। 4 ছক্কার পর্ষা সাজিয়ে জানান দিয়েছেন তামিম ইজ ব্যাক। লম্বা সময় পর সাদা বলে ফেরা ইবাদত হোসেনও ছাড় পেলেন না। ইবাদতের 6 বলে হাঁকিয়েছেন 3 বাউন্ডারি। ক্যাপ্টেন রাব্বিকে 3 বলের ব্যবধানে বিশাল ছক্কা হাঁকান 2 বার। 27 বলে 50তম টি-20 50 দেখা পেয়েছেন। তামিমের ব্যাটিং কি নতুন করে চিন্তায় ফেলবে নির্বাচকদের? সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কি ভাবছেন তামিমকে নিয়ে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল ফিরবেন এরকম এখনও তার কাছ থেকে পাওয়া যায়নি। তবে তার যে আজকে ব্যাটিংটা হয়েছে নিশ্চিত করে নির্বাচকদেরও একটা ভাবনায় ফেলার একটা সম্ভাবনা আছে কিনা। তামিম ইকবাল ওয়েল এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের। আমরা অবশ্যই ওকে সবসময় সব ফর্মেটেই খেলতে চাই। যেহেতু অনেক দিন খেলে না, ওটা ওর নিজের ব্যাপার আছে। মাত্র এখানে অনেক দিন না খেলে কিন্তু খেলাটা আজকে একটা মুহূর্তের জন্য কিন্তু মনে হয়নি যে ও অনেক দিন খেলেনি। ভেরি এক্সপিরিয়েন্স লিজেন্ডারি ক্রিকেটার। আমিও অনেক ফ্যান, ওর ব্যাটিং আমি যথেষ্ট এনজয় করি এবং কন্টিনিউ যদি ওর ফিটনেসে আরও যদি উন্নতি হয় ইনশাল্লাহ ও খেলতে পারবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা সম্ভাবনা থাকতেই পারে। অবশ্যই এর আগে কিন্তু বিপিএল আছে, বিপিএল খেলার পরে যে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি আশা করছি যে ওর মতো ক্রিকেটার খেললে আমরা যথেষ্ট উপকৃত হব। সিলেট বোলারদের তুলোধনা করে জানান দিয়েছেন আমি ফিরে এসেছি তোমাদের মাঝে। প্রায় 7 মাস পর ব্যাট হাতে ফিরেছিলেন বুধবার এনসিএল টি-20-তে। ফেরাটা সুখকর হয়নি প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে। ব্যাট হাতে ছন্দে ফিরতে খুব বেশি সময় নেননি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আল্লাহ